হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের 4 নাম্বার চ্যাপ্টার দেখব, হুইচ ইজ প্লাস্টিসিটি অ্যান্ড স্ট্রাকচার অফ সয়েল। প্লাস্টিসিটি বা প্লাস্টিক স্টেট কি, এটা অলরেডি আপনাদের জানার কথা। ইন জেনারেল আমরা প্লাস্টিসিটি বলতে কি বুঝি? সেই স্টেটটা যখন কি একটা ম্যাটেরিয়াল পার্মানেন্ট ডিফরমেশনে চলে যায়। তো আমাদের সয়েলের ক্ষেত্রে এই প্লাস্টিক স্টেটটা তখন গেইন হয় যখন ফাইন গ্রেন সয়েলের ভেতর আসলে ময়েশ্চার কন্টেন্ট কন্টিনিউয়াসলি অ্যাড করা হয়। তো একটা পর্যায়ে গিয়ে তখন ওই সয়েলটা প্লাস্টিক স্টেটে চলে আসে বা প্লাস্টিসিটি শো করে। তো আমরা ডিটেলসে জানবো এবং এই বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে, দ্যাট ইজ অ্যাটারবার্গ লিমিটস। তো অ্যাটারবার্গ লিমিটস কি? বিজ্ঞানী অ্যাটারবার্গ 1900 সালের দিকে ফাইন গ্রেন সয়েলের ভেতর ময়েশ্চার কন্টেন্টের যে পরিমাণ কম বেশি হচ্ছে এবং তার উপর একটা অবজারভেশন লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন যখন আমি সয়েলের ভেতরে ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করি, কিন্তু সেটা অল্প পরিমাণে ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করি, তখন আসলে সয়েল সলিড পার্টিকেলের মতোই বিহেভ করে। অর্থাৎ আমরা যে সয়েল পার্টিকেলগুলো ইন জেনারেল হাতে পাই বা যেগুলো আমরা দেখি, সেগুলো কি সলিড পার্টিকেল অবভিয়াসলি। তো সেটার ভেতর আমি যদি অল্প পরিমাণ ময়েশ্চার দেইও, তাও কি সেটা লিকুইড স্টেটে চলে যাচ্ছে বা তরল হয়ে যাচ্ছে? একদমই না, সেটা তখনও আসলে সলিড অবস্থায় থাকে। এটা যে কারণে হয়, আমরা আগেও বলেছি যে সয়েলের ভেতরে দুই ধরনের পোর থাকে, একটা হচ্ছে পারমিয়েবল পোর এবং আরেকটা হচ্ছে ইমপারমিয়েবল পোর। পারমিয়েবল পোর হচ্ছে সেই সমস্ত পোর বা ফাঁকা জায়গা যেখানে খুব সহজেই পানি প্রবেশ করতে পারে। তো যেহেতু খুব সহজেই পানি প্রবেশ করতে পারে, তাই ওই পোরগুলো যখন অল্প পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট বা পানি অ্যাড করার ফলে ওই পোরগুলো পানি দ্বারা পূর্ণ হয়ে যায়, যার জন্য আসলে সয়েলের স্টেটের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেটা সলিড বা কঠিন অবস্থায় থেকে যায়। তার থেকে বেশি ময়েশ্চার কন্টেন্ট যদি আমি অ্যাড করি, অর্থাৎ আমি ক্রমাগত ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করতে থাকি, তাহলে দেখা যাবে একটা পর্যায়ে এসে আমার সেই সয়েল পার্টিকেলটা সেমি সলিড একটা কন্ডিশনে চলে আসে। সেমি সলিড বলতে কি বোঝাচ্ছি? সেমি সলিড বলতে আমরা বোঝাচ্ছি প্লাস্টিক স্টেটও না, আবার সলিড স্টেটও না, তাদের মাঝামাঝি একটা স্টেট, সেটাকে আমরা বলছি সেমি সলিড। তাহলে প্লাস্টিক স্টেট কোনটা? সহজভাবে যদি বলি তাহলে প্লাস্টিক স্টেট হচ্ছে সেটা কুমাররা মাটি দিয়ে বিভিন্ন বাসনপত্র বা এইসব তৈজসপত্র এইসব জিনিস তৈরি করার জন্য মাটিটাকে প্রথমে যেই পরিমাণ মানে যতখানি নরম করা হয় আর কি, সেটা কি পরিমাণ কনসিস্টেন্সি থাকে সেটার, যাতে খুব সহজেই মাটিটাকে যে কোনো আকার দেওয়া যায়, এরকম একটা কনসিস্টেন্সিটা থাকে। তো সেটাকে আমরা আসলে বলতে পারি প্লাস্টিক স্টেট। অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা এক্সাম্পল দিই যে প্লাস্টিক স্টেটটা আসলে কী ধরনের হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ওইটা হচ্ছে প্লাস্টিক স্টেট। তাহলে ওই স্টেটটা এবং সলিড স্টেটের মাঝামাঝি যে পর্যায়টা আছে, অর্থাৎ একদম সলিড বা রিজিড না, কিন্তু একদম প্লাস্টিক অবস্থায় আবার সেটা নেই, তো সেটা হচ্ছে সেমি সলিড স্টেট। এবং ময়েশ্চার কন্টেন্টের পরিমাণ যদি আমরা আরও বাড়াতে থাকি, তাহলে একটা পর্যায়ে কি হয়, আমাদের সয়েলটা প্লাস্টিক স্টেটে চলে যায়, অর্থাৎ যেই স্টেটে কি আমরা বিভিন্ন আকার সহজেই দিতে পারি। এরপর যদি আমি আরও ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করতেই থাকি কন্টিনিউয়াসলি, তাহলে একটা পর্যায়ে গিয়ে কী হবে, আমার সয়েলটা লিকুইডের মতো বিহেভ করবে। তো উনি আসলে এই ফাইন গ্রেন্ড সয়েলের ভেতরে ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করার পরিমাণের উপর আর কি ভিত্তি করে সয়েলের বেসিক 4টা স্টেট অবজার্ভ করেন বিজ্ঞানী অ্যাটারবার্গ। সেই স্টেটগুলো কী কী? অলরেডি যেটা বললাম, সলিড, সেমি সলিড, প্লাস্টিক এবং লিকুইড, এই 4টা স্টেট। এখন আমরা আসি, আমরা 3টা লিমিট সম্পর্কে জানব। যদি আমরা ফিগার 4.1 একটু খেয়াল করি, এখানে আমরা আসলে 3টা লিমিট সম্পর্কে জানব। একটা হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট, আরেকটা হচ্ছে প্লাস্টিক লিমিট এবং আরেকটা হচ্ছে লিকুইড লিমিট। আচ্ছা, তো প্রথমে আসি শ্রিঙ্কেজ লিমিট আমরা কোনটাকে বলছি। ময়েশ্চার কন্টেন্টের যখন আমি পরিবর্তন করতে থাকবো, অর্থাৎ আমি ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করা শুরু করলাম, তো প্রথমে সেটা কি সলিডের মতো বিহেভ করছে, তারপর একটা পর্যায়ে গিয়ে কি সে সেমি সলিডের মতো বিহেভ করছে, তাই তো? তো এখন এর ভেতরে নিশ্চয়ই কোনো একটা ট্রানজিশন পয়েন্ট আছে,
অর্থাৎ ওই ট্রানজিশন পয়েন্টটার আগে সে সলিডের মতো বিহেভ করছে এবং ওই ট্রানজিশন পয়েন্টটার পরে সে সেমি সলিডের মতো বিহেভ করছে, তাই তো। তো ওই ট্রানজিশন পয়েন্টটাকে আমরা আসলে বলছি শ্রিঙ্কেজ লিমিট, অর্থাৎ যেই ময়েশ্চার কন্টেন্টে সয়েল পার্টিকেল সলিড থেকে সেমি সলিড স্টেটে যায় তাকে আমরা বলছি শ্রিঙ্কেজ লিমিট। আই রিপিট, যেই ময়েশ্চার কন্টেন্টে সয়েল পার্টিকেল সলিড স্টেট থেকে সেমি সলিড স্টেটে যায় ওই ময়েশ্চার কন্টেন্টের ভ্যালুটাকে আমরা বলছি শ্রিঙ্কেজ লিমিট। তারপর আমরা আসি প্লাস্টিক লিমিটটা কি। আচ্ছা, সলিড থেকে সেমি সলিডের বিষয়টা আমরা বুঝলাম। তাহলে যখন সেমি সলিড থেকে প্লাস্টিক স্টেটে যাবে সয়েল, তখনও কি মাঝে একটা ট্রানজিশন পয়েন্ট থাকবে না? যেই ট্রানজিশন পয়েন্টের আগে সয়েলটা কি ছিল? সেমি সলিড, এবং ওই ট্রানজিশন পয়েন্টটার পরে সে কি তার প্লাস্টিক স্টেটে চলে গিয়েছে। তাহলে যেই ময়েশ্চার কন্টেন্টে সয়েল তার সেমি সলিড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে চলে যায় ওই ময়েশ্চার কন্টেন্টটাকে আমি বলছি কি প্লাস্টিক লিমিট। আবার একটু খেয়াল করি, যেহেতু বিজ্ঞানী অ্যাটারবার্গ ফাইন গ্রেন্ড সয়েলের ভেতরে ময়েশ্চারের অ্যাডিশনের পরিবর্তনের ওপর বেস করে সয়েলের এই স্টেটগুলো বা এই লিমিটগুলো আবিষ্কার করেছিলেন, সেই জন্য আসলে কি আমাদের এই লিমিটগুলো কি ময়েশ্চার কন্টেন্টের ওপর ডিপেন্ডেন্ট। ইনফ্যাক্ট কিছু সার্টেন ময়েশ্চার কন্টেন্টকে আমরা লিমিট আকারে প্রকাশ করছি। তো এক্ষেত্রে কি বলছি, যেই ময়েশ্চার কন্টেন্টে আমার সয়েল পার্টিকেলটা সেমি সলিড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে রূপান্তরিত হয় ওই ময়েশ্চার কন্টেন্টটাকে, আই রিপিট, ওই ময়েশ্চার কন্টেন্টটাকে আমরা বলে থাকি প্লাস্টিক লিমিট। তাহলে লাস্ট আরেকটা লিমিট আছে লিকুইড লিমিট, সেটা কি? ঠিক একইভাবে প্লাস্টিক স্টেট থেকে লিকুইড স্টেটে যাওয়ার জন্য একটা ট্রানজিশন পয়েন্ট আছে। যেহেতু আমাদের সয়েলের কি 4টা স্টেট বলে এসেছিলাম অ্যাকর্ডিং টু অ্যাটারবার্গ, তো প্লাস্টিক থেকে লিকুইডে যাওয়ার যে ট্রানজিশন পয়েন্ট তার ওই ট্রানজিশনের আগে হচ্ছে সে প্লাস্টিক স্টেটে থাকবে, আর ওই মার্কটা অতিক্রম করার পর কি সে লিকুইড স্টেটে চলে যাবে। তো একইভাবে যেই ময়েশ্চার কন্টেন্টে সয়েল প্লাস্টিক থেকে লিকুইড স্টেটে যায় তাকে বলছি লিকুইড লিমিট। আই রিপিট, যে ময়েশ্চার কন্টেন্টে সয়েল পার্টিকেল তার প্লাস্টিক স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হয় সেই ময়েশ্চার কন্টেন্টটাকে আমরা বলছি লিকুইড লিমিট। এবং এই যে আমরা বলছি শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিট, এই 3টা লিমিটকে একসাথে আমরা বলছি অ্যাটারবার্গ লিমিটস। এই 3টা লিমিটকে একসাথে আমরা বলছি অ্যাটারবার্গ লিমিটস। এবং অ্যাটারবার্গ লিমিটস কেন বলছি, এই যে সয়েলের স্টেট এবং সেই অনুযায়ী যে বিভিন্ন লিমিটসগুলো সেগুলো কি আবিষ্কার করেছেন? বিজ্ঞানী অ্যাটারবার্গ আবিষ্কার করেছেন। সেই জন্য তার নাম অনুযায়ী আমরা এই লিমিটগুলোকে একসাথে, অর্থাৎ শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিটকে একসাথে আমরা বলছি অ্যাটারবার্গ লিমিটস। এই অ্যাটারবার্গ লিমিটটা আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা আসতে পারে, আসলে এটা ভালো মতো লিখতে পারতে হবে। যদি আপনারা এই ফিগারটা কেউ ফলো করেন, আই মিন ফিগার 4.1 যদি আপনারা কেউ দিতে চান, তাহলে জাস্ট ওপরে যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামগুলো আছে এগুলো আমাদের লাগবে না। এগুলো ছাড়া জাস্ট এই যে সয়েলের 4টা স্টেট আছে এবং তার ওই যে দুটো স্টেটের ট্রানজিশন পয়েন্টে যে শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিট থাকছে, এবং কি এদের 3টাকে একসাথে কি বলছি অ্যাটারবার্গ লিমিটস। তো এই জিনিসটুকু প্লট করলেই আপনাদের হয়ে যাবে। তবে এই বিষয়টা আপনাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে জানতে হবে। তো মোটামুটি এই চ্যাপ্টারের আমরা এতটুকু থিওরি জানলেই হবে পরীক্ষার জন্য, আর বাদবাকি ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো সেগুলো আমাদের ফ্রাইডের ক্লাসে তো আমরা অবশ্যই দেখব।